নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভগবানের আশীর্বাদেই আছি মোটামুটি। তো যাই হোক, ঘুম থেকে উঠেই সব কিছু মোটামুটি করেছি। আজকে তেমন কিছু করা হয়নি, অল্প কিছুই করেছিলাম। আর আমার কাকি শাশুড়ি হচ্ছে উঠান ঝাড় দেওয়া বলেন, থালা বাসন ধোয়া, উনি সবটা করেছে। কারণ কালকে রাত্রে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো ঘুমাতে, এই জন্য আমার উঠতেও দেরি হয়ে গিয়েছে। তো এই যে স্নান করে আমি একটু সিঁদুর পরে নিলাম, তারপরে চা বানিয়ে নিলাম। তারপরে এই যে ছোটো বাবাটার অনেক শরীর খারাপ, সেই জন্য জ্যাঠামণির কোলের ভিতরে এভাবে শুয়েছিল। তারপরে টুকটাক রান্না করে নিলাম, বেশি কিছু রান্না করতে পারিনি কারণ হুট করেই বাবার শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। আর আমরা তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওকে। তারপরে হসপিটাল থেকে বাড়িতে গিয়ে একটু সব কিছু গুছিয়ে আবার হসপিটালে চলে আসলাম। দেখুন বাবাটার কী অবস্থা হয়েছে, অনেক বেশি শরীর খারাপ। তো তারপরে হসপিটাল থেকে আবার রাত্রেবেলা ফেরার পথে যা প্রয়োজনীয় বাজার লাগবে সেটা করে নিয়েছি। আজকের ব্লগটা অনেকই ছোট, কারণ আমি সেইভাবে কোনো কিছুই সারাদিনে ক্যাপচার করতে পারিনি। সারাদিনই আমি হসপিটালে দৌড়াদৌড়ি করেছি এই জন্য। তো আপনারা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে বাবাটা দ্রুত সুস্থ হয়ে যায়। আর কালকে হচ্ছে আমার মারও অপারেশন আছে, সেইটাও যেন ভালোভাবে হয়ে যায়। তারপরে আমরা এই যে আরও টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেইগুলো নিয়ে চলে গেছিলাম বাধাঘাট থেকে এই তো আমাদের বাড়িতে যেতে হয়, সেখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম, কারণ দুইজনেরই প্রচুর ঠান্ডা লেগেছে। এই জন্য একটু চা খেয়ে নিলাম গরম গরম। তারপর বাড়িতে এসে আর ভাত খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য একটু নুডলস ম্যাগি বানিয়ে খেয়ে দুজনেই খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা অনেকই ছোট, সবাই ভালো লাগলে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার দ্রুত আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।